CNN24 এর আজকের সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। গুয়াহাটিতে ক্রাইম ব্রাঞ্চের ম্যারাথন জেরার পর ফের শ্রীভূমিতে নিয়ে আনা হলো USTM এর আচার্য মাহবুবুল হককে। সতীন্দ্রমোহন দেব সিভিল হাসপাতালে অত্যাধুনিক ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিটের শুভদার ফিতা কেটে উদ্বোধন করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। যুগাবতার রামকৃষ্ণ পরমহংসদেবের 190তম জন্মতিথি নানা কার্যক্রমের মাধ্যমে উদযাপন। উধারবন্দের থালিগ্রাম শিবের বাঁধে ভয়াবহ ডাকাতির ঘটনা, সোনার গয়না সহ নগদ টাকা লুটপাট। শিলডুবি শিলকুড়ি সড়কে 2.2 কোটি টাকার হেরোইন সহ নগদ 2 লক্ষ টাকা জব্দ, গ্রেফতার 2। এখন আসছি বিস্তারিত সংবাদে। গুয়াহাটিতে ক্রাইম ব্রাঞ্চের শীর্ষ আধিকারিকদের ম্যারাথন জেরার পর ফের শ্রীভূমিতে নিয়ে আনা হল USTM এর আচার্য মাহবুবুল হককে। মুখ্য ন্যায়াধীশ আদালতে হাজির করার পর আচার্য মাহবুবুল সাংবাদিকের মুখোমুখি হয়ে বলেন, পড়ুয়াদের চিন্তা করার প্রয়োজন নেই, ERD ফাউন্ডেশন তো রয়েছে। ERD ফাউন্ডেশন ভালো প্রতিষ্ঠান, সেখানে পড়ুয়ারা ভালোভাবে লেখাপড়া করতে পারবেন। গাছ লাগানো হয়েছিল, এখন ফল মিলবে। উল্লেখ্য, 4 দিনের জিম্মার অবসানের পর আজ শ্রীভূমি আদালতে হাজির করা হয় USTM আচার্য। কিছু বলবেন আপনার ছাত্রছাত্রীর উদ্দেশ্যে? সব ঠিক আছে, আপনারা ভালো থাকেন। ছাত্রছাত্রীর উদ্দেশ্যে কিছু বলবেন? ছাত্রদের ভালো করে পড়াশোনা করতে লাগে, ভালো ইনস্টিটিউশন আছে ERD ফাউন্ডেশনের আন্ডারে। ছাত্ররা চিন্তা করার কোনো দরকার নাই, গাছ লাগানো হয়েছে। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কিছু বলবেন? গাছের জ্বর নিচে চলে গেছে, এখন ফল খাইতে লাগে। শিলচরের স্বাস্থ্যসেবার পরিকাঠামো উন্নত করার লক্ষ্যে বিধায়ক দীপায়ন চক্রবর্তী শনিবার SM দেব সিভিল হাসপাতালে অত্যাধুনিক ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিটের শুভদার ফিতা কেটে উদ্বোধন করেন। এদিন বিধায়কের সঙ্গে ছিলেন কাছাড়ের জেলাশাসক মৃদুল যাদব, স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত জেলা কমিশনার ডক্টর খালেদা সুলতানা এবং সহকারী কমিশনার জুনালী দেবী, সাহিত্য পরিষেবার যুগ্ম পরিচালক ডক্টর শিবানন্দ রায়, শিলচর সিভিল হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডক্টর অরূপ কুমার পাটোয়া ও ব্লাড সেন্টারের ইনচার্জ ডক্টর অর্পিতা দেব প্রমুখেরা। পরবর্তী সময় সতীন্দ্রমোহন দেব সিভিল হাসপাতালের কনফারেন্স হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আমি মনে করি একটা এই আধুনিক যুগে কম্পোনেন্ট সেপারেটর সকল, শুধু সিভিল হসপিটাল না, যেখানে ব্লাড ব্যাংক রয়েছে সেখানে কম্পোনেন্ট সেপারেটরের প্রয়োজন রয়েছে। আমি আশা রাখছি যে সিভিল হসপিটালকে দেখে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন ব্লাড ব্যাংক যেটা বড়াগুলিতে রয়েছে ওনারা সবাই ধীরে ধীরে করবেন। আর আজকের দিনে আবারও আন্তরিকভাবে আপনাদের সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি জানি যে এখানে যারা আপনারা পুরো টিম রয়েছেন, জয়েন্ট ডাইরেক্টর থেকে শুরু করে হেলথের পুরো টিম রয়েছেন, একটা অসাধারণ কাজ আপনারা করে যাচ্ছেন। সরকারি যে কাজ, সেই সরকারি কাজকে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের যে প্রচেষ্টা, হেলথ সেক্টরে যে মুখ্যমন্ত্রীর চিন্তাধারা রয়েছে, সেই চিন্তাধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা যেভাবে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন, যার জন্য আন্তরিকভাবে আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আপনারা দেখেছেন ইতিমধ্যে রেডি হচ্ছে একটা ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, যেখানে হয়তো 13 কোটি টাকা বা 19 কোটি টাকা খরচা করে এটা বানানো হবে। আর আরেকটা জায়গার থেকে আরেকটা প্রজেক্ট হবে, এখানে 200 বেডের একটা হসপিটাল, যে হসপিটালে আমরা অনেক সুবিধা আগামী দিনে পাবো। অনেক হেলথ সেন্টারগুলো হয়েছে, তার জন্য অনেক রোগী আজকের দিনে সিভিল হসপিটালের লোড কম আছে, কিন্তু তারপরও আমরা লক্ষ্য করি সিভিল হসপিটালের উপর রোগীদের একটা বিশেষ আস্থা রয়েছে, যার জন্য শুধু শিলচর না, শুধু কাছাড় না, বরাকের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু সিভিল হসপিটালে অনেক রোগীরা আছেন। আমি মনে করি যে শিলচর মেডিকেল কলেজের এমনিতেই আপনারা জানেন যে অনেক লোড রয়েছে,
গোটা বরাকবেলি সহ বিভিন্ন রাজ্য যেমন ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এইসবের লোডও রয়েছে। সেখানে দাঁড়িয়ে সিভিল হসপিটালের এই 200 বেডের যে হসপিটালটা যদি হয়ে যায় তাহলে অনেক লোড শিলচর মেডিকেল কলেজের কমবে, যার জন্য আন্তরিকভাবে আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। आज सिविल हॉस्पिटल के लिए एक ऐतिहासिक दिन है कि यहाँ पे ब्लड कंपोनेंट सेपरेटर का इनॉग्रेशन हुआ है। ऑलरेडी ब्लड बैंक यहाँ पे चल रहा था और मुझे ये कहने में गर्व है कि यहाँ का जो ब्लड जो यूनिट था इट वॉज जो सिविल हॉस्पिटल का यूनिट था उससे अच्छा था, उससे बेटर था। और अभी हमारा ब्लड कंपोनेंट सेपरेटर होने के बाद जो 1 यूनिट ऑफ ब्लड है उसको 4 कंपोनेंट्स में डिवाइड करके, जो RBSK है, प्लेटलेट्स है, प्लाज्मा है और जो यूनिट है उसमें डिवाइड करके हम लोग एक कंपोनेंट से 4 पेशेंट्स को डील कर पाएंगे। तो ये बहुत ही इम्पॉर्टेंट एक मेडिकल डेवलपमेंट है और मैं आशा करता हूँ कि इससे आने वाले समय में जो हमारे थैलेसीमिया पेशेंट हैं, एनीमिक पेशेंट हैं और प्रेग्नेंट मदर्स हैं उनको हम सपोर्ट कर पाएंगे। और ऑलरेडी रिकॉर्ड्स में भी ये मेंशन है जो मैंने कहा कि लगभग ओवर द लास्ट 4-5 years 4,000 यूनिट्स ऑफ ब्लड हैज़ बीन donated in our civil hospital. It is even more than in the what happened in the medical college. तो मैं आशा करता हूँ कि आने वाले समय में जो अच्छा काम कर रहे हैं वो और अच्छा होगा। সমগ্র দেশের সঙ্গে সঙ্গতি রেখে শ্রীভূমি রামকৃষ্ণ মিশনে যুগাবতার পরম পূজ্য রামকৃষ্ণ পরমহংসদেবের 190তম জন্মতিথি নানা কার্যক্রমের মাধ্যমে উদযাপন করা হয়। শনিবার ঠাকুরের জন্মতিথি উপলক্ষে নানা মাঙ্গলিক কার্যক্রমে দিনভর উৎসব অনুষ্ঠান চলে। চণ্ডীপাঠ, শ্রী শ্রী ঠাকুরের বিশেষ পুজো, হোম ও পুষ্পাঞ্জলি ইত্যাদি কার্যক্রম ছিল। অগণিত ভক্তরা মহাপ্রসাদ গ্রহণ করেন। মিশন কর্তৃপক্ষ স্বামী প্রেম ঘনানন্দজি মহারাজ মিডিয়ার সামনে উৎসব আয়োজনের উদ্দেশ্য নিয়ে আলোকপাত করেন। আজ আমাদের শ্রী শ্রী ঠাকুর পরমহংস রামকৃষ্ণ দেবের 190তম জন্মতিথি। তাই স্বামী অখণ্ডানন্দজি ওনার একজন শিষ্য, তিনি সন্ন্যাসী শিষ্য, তিনি বলেছিলেন যে যখন শ্রীরামকৃষ্ণের শতবর্ষ উদযাপন হয় তখন ওনাকে বলা হয়েছিল যে একটা শতবর্ষ উদযাপন হচ্ছে, সেই কমিটি থেকে একটা আশীর্বাণী দেওয়ার জন্য। তো উনি বলেছিলেন যে তিনি ভগবান, তিনি আমাকে একটা জিনিসই দেখিয়েছেন, আমার গুরুদেব আমাকে বলেছেন যে তিনি ইনফিনিট, তিনি অনন্ত, তার আবার জন্ম মৃত্যু কি, কিন্তু তাই তার জন্ম মৃত্যুর জন্মের আমাদের শতবর্ষ হোক যতবর্ষ হোক সেটার কিছু ব্যাপারই নয়। সেই ব্রহ্ম অনন্ত, তিনি অনন্ত, তাই তার অনন্ত ভাব। কিন্তু আমরা কেন উদযাপন করি? কারণ আমরা জানি স্বামী বিবেকানন্দ বলেছেন ভিক্ষণে মোহ যায়। শ্রীরামকৃষ্ণের চিন্তা মাত্র, তার চক্ষু যেই দিকে পড়বে, তার দৃষ্টি যেই দিকে পড়বে সে মুক্ত হবে। সেই জন্যে আমরা নিজেদেরকে ধন্য করার জন্যে তার জন্মদিন উদযাপন করি। শ্রীরামকৃষ্ণ জগৎকে 3টি ভাব দিয়ে গেছেন। প্রথমটি হচ্ছে তার যে ঈশ্বরই একমাত্র সত্য আর সমস্ত অসত্য ও অনিত্য। দ্বিতীয় বাণী হচ্ছে সেই ঈশ্বরকে বিভিন্নভাবে আস্বাদন করা যায়। তিনি দিয়েছেন যতমত ততপথ, তিনি কোনো মতলব করে করেননি। তৃতীয় হচ্ছে যেটা কিনা এই যুগের জন্য দরকার, যেটাকে নিবেদিতা বলেছেন যে শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের পরে সমস্ত কর্মই স্যাক্রেড হয়ে গেছে। এই ভগবান শ্রীরামকৃষ্ণের এই 3টি বাণী নয়, তিনি জগতের মধ্যে তিনি যে এসেছেন তার জীবন দিয়ে তিনি এটা প্রতিষ্ঠা করে গেছেন। সবার মঙ্গল কামনা করি, প্রত্যেকে শ্রীরামকৃষ্ণের ভাবে ভাবিত হন। আমরা এটাই চাই। স্বামী বিবেকানন্দ বলেছেন তার নাম বরং ডুবে যাক, তার উপদেশ ফলবতী হোক। উধারবন্দের ঠালিগ্রাম শিবের বাঁধে ভয়াবহ ডাকাতির ঘটনা, সোনার গয়না সহ নগদ টাকা লুটপাট। দেখুন বিস্তারিত।
ডাকাতরা ক্ষতিগ্রস্তদের কাছে নগদ টাকা ও সোনার গয়না লুট করে নিয়ে যায়। রাত 1টার দিকে স্থানীয় ব্যবসায়ী সুব্রত দত্তের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। রাতে ডাকাতরা ব্যবসায়ীর বাড়িতে ঢুকে প্রথমে গ্রিল ভেঙে দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। ডাকাতরা ঘরে ঢুকে পরিবারের সদস্যদের বন্দুক দেখিয়ে ভয় দেখায় এবং তাদের হাত পা বেঁধে ফেলে। ডাকাতরা বাড়ি থেকে নগদ 1,50,000 টাকা ও কয়েক লক্ষ টাকার সোনার গয়না লুট করে নিয়ে যায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কালকে রাত্রে 2:30টার সময় হঠাৎ গ্রিল ভাঙ্গিয়া 5 জনের ডাকাতি। আমরা ঘুমো আসলাম, গ্রিল ভাঙছে, গ্রিল ভাঙার পরে তারপরে দরজা ভাঙছে। দরজা ভাঙার পরে আমার 2 ছেলে আর আমার মা এক ঘর ঘুমানিতে আসলাম, তারা উঠাইছে। উঠানোর পরে গেছে আমরা ওই ঘর, আমরা যে ঘর ঘুমানিতে আসলাম, ঘুমাই যাওয়ার পরে আমরা উঠাইছে। উঠাইয়া আমার ছেলেরে 2 ছেলেরা আমারে হাত বাঁধছে। হাত বাঁধার পরে কয় এখানে চোখে বইবার লেগে। এরপরে গিয়া আমার মারে কইছে লই আইছে, মারে কইছে আপনি কেন তাই লইও ইয়ামে বেটো, হিন্দিতে মাতে ইয়ামে বেটো। এরপরে আমার বউরে কইছে তুমি চলো আমার আমরা লগে, তুমি চলো আমার সাথে। এরপরে তাইতে যাওয়ার পরে গোটে স্কুলিয়া কইছে টাকা তো যা আছে সোনা গয়নার শব্দ বার করিয়া। এরপরে তারা সবকিছু জারিয়া লইয়া পার করছে। কত ভরি সোনা? প্রায় 6.5 ভরি। টাকা? টাকা 1,20,000 থেকে 70,000 টাকা ক্যাশ আছিল। না ওটা আরো যে আছিল 45,000 1,20,000। আমি তো তোমার তো জানি না, বলতে আমি 65-70,000 হইলাম। 1,20,000 ক্যাশ আর 6.5 ভরির মতো শোনা। তারা কি হিন্দিতেই মারছে? হিন্দিও মারছে, বাংলাও মারছে, এসামিসও মারছে। কয়জনের দল আসলো? আমরা ঘর তো ঢুকছে 5 জন। তারা হাতে কোনো অস্ত্র আছিল, বন্দুক আছিল, তারপরে ইয়া আছিল, পিংসাপ হল আছিল, আর ওই যে মুগুরও আছিল। বন্দুক কয়টা আসলো? বন্দুক সবের হাতে বন্দুক আছে। তারা কি তালা ভাঙ্গিয়ে ঢুকছে না? তালা ভাঙ্গিয়ে ঢুকছে। কাছাড় পুলিশে মাদক বিরোধী অভিযান অব্যাহত। এক অভিযানে আটক করা হলো 2 কোটি টাকার হেরোইন সহ 2 পাচারকারীকে। শনিবার সাংবাদিক সম্মেলন করে কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো জানান, শুক্রবার রাতে কাছাড় পুলিশ মাদক বিরোধী অভিযানে নেমে কাছাড় জেলার শিলকুড়ি শিলডুবি এলাকায় AS11CC 4697 নম্বরের একটি পিকআপ ভ্যান গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে গোপন চেম্বার থেকে 35টি সাবানের কেস থেকে 415 গ্রাম হেরোইন ও নগদ 2 লক্ষ টাকা বাজেয়াপ্ত করে পুলিশ। সঙ্গে 2 জন মাদক পাচারকারীকে আটক করা হয় বলে জানান পুলিশ সুপার। নিচাযুক্ত সামগ্ৰী বা ড্ৰাগছৰ বিৰুদ্ধে আমাৰ যি অভিযান আছে অব্যাহত আছে আৰু এই অভিযান জিলাখনক ড্ৰাগছ মুক্ত কৰিব নোৱাৰালৈকে অভিযান চলি থাকিব। অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই অসম ৰাজ্যখনক ড্ৰাগছ মুক্ত কৰিব বিচাৰিছে, গতিকে এই অভিযান আমাৰ সদায় অব্যাহত আছে। এই অভিযানৰ এক বিশেষ অংশস্বৰূপে যোৱাকালি আবেলি আমাৰ এটা বিশেষ অভিযান চলিছিলে আৰু সেই অভিযান কালত আমি সীমান্তৱৰ্তী অসম মিজোৰাম বৰ্ডাৰৰ পৰা আমি এটা অপাৰেশ্যন আৰম্ভ কৰিছিলোঁ ৰাতি, আৰু সেই অপাৰেশ্যনটোত পিছত আমি এটা গাড়ী শিলকুৰি অঞ্চলত শিলকুৰি পথত আমি এটা গাড়ীখন হ'ল বলেৰো পিকআপ ভান, গাড়ীখনৰ নাম্বাৰ হ'ল AS11CC 8697। এই গাড়ীখন আমি শিলকুৰি ৰোডত আমি ইণ্টাৰচেপ্ট কৰোঁ, আৰু যেতিয়া গাড়ীখন আমি খানতালাচি চলাওঁ, গাড়ীখনত 2জন ব্যক্তি আছিলে, এজন চালক আৰু এজন ব্যক্তি গাড়ীখনত আছিলে। তেওঁলোকৰ নাম হ'ল আনোৱাৰ হুছেইন লস্কৰ, ছান অফ আব্দুল জলিল, জামালপুৰ ধলাই। দ্বিতীয়জন ব্যক্তি আছিলে ৰিপন আহমেদ লস্কৰ, ছান অফ আলতাফ হুছেইন লস্কৰ, জালালপুৰ ধলাই। এই 2জন ব্যক্তিকে আমি সোধপোছ কৰোঁ, আৰু সোধপোছ কালত সেই গাড়ীখনত স্পেচিয়েলি মেড বা বিশেষভাৱে নিৰ্মিত এটা চেম্বাৰ কোঠাত তেওঁলোকে 35টা চাবোনৰ বাকচত নিচাযুক্ত সামগ্ৰী কঢ়িয়াই লৈ যোৱাৰ তথ্য আমি পাওঁ। আৰু তাৰ পাছত আমি যেতিয়া মিস্ত্ৰী আনি
এই যেতিয়া আমি তাত খানতালাচি চলাওঁ তেতিয়া এই 35টা বা 35টা চাবোনৰ বাকচত সাসপেক্টেড টু বি হিৰোইন আমি জব্দ কৰোঁ আৰু জব্দ কৰি আমি সেইখিনি স্থলীতে ইণ্ডিপেণ্ডেণ্ট উইটনেছ বা তেওঁ সাক্ষীবাদীৰ সন্মুখতে আমি সামগ্ৰীখিনি জব্দ কৰোঁ। এই নিচাযুক্ত সামগ্ৰীখিনিৰ ওজন যেতিয়া আমি ৱেট লওঁ ওজন হ'ল 415 গ্ৰামছ আৰু তাৰ লগতে 2 লাখ কেছ এমাউণ্ট নগদ ধন 2 লাখ নগদ ধন তেওঁলোকৰ পৰা আমি জব্দ কৰিছোঁ। আৰু এই যিখিনি নিচাযুক্ত সামগ্ৰী আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ সেই নিচাযুক্ত সামগ্ৰীখিনিৰ চোৰাং বজাৰত আজিৰ মূল্য হ'ব প্ৰায় 2 কোটিৰো অধিক, প্ৰায় 2 কোটি 20 লাখ টকা হ'ব। গতিকে সামগ্ৰীখিনি আমি জব্দ কৰিলোঁ। মানুহ দুজন ব্যক্তিক তেওঁলোকে চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা আমাক প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে তেওঁলোকে চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা তেওঁলোকে এই সামগ্ৰীখিনি প্ৰায় 1 সপ্তাহৰ আগতে তেওঁলোকে এই সামগ্ৰীখিনি লুট কৰিছিলে আৰু লাহে লাহে তেওঁলোকে তাৰ পৰা অহা আৰম্ভ কৰিছিলে এটা আন্তঃৰাষ্ট্ৰীয় সীমা অঞ্চলৰ পৰা। আৰু আমি তেওঁলোকক ফলো কৰি আছিলোঁ আৰু তাৰ পিছত যোৱা নিশা আমি তেওঁলোকক ধৰিবলৈ সক্ষম হলোঁ। করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন নিয়ে এখনো পর্যন্ত প্রতিবাদের ধারা অব্যাহত রয়েছে। হয়তো এই নিয়ে কখনো আয়োজন হচ্ছে নাগরিক সভা, নয়তো স্মারকপত্র প্রেরণ করা হচ্ছে রাজ্যের রাজ্যপাল বা দেশের রাষ্ট্রপতির উদ্দেশ্যে। ফের রাজ্যের রাজ্যপালের উদ্দেশ্যে স্মারকপত্র প্রেরণ করেন করিমগঞ্জ জেলা নাম পরিবর্তন প্রতিরোধ কমিটি। আজ জেলা চক্রাধিকারিকের মাধ্যমে রাজ্যের রাজ্যপালের উদ্দেশ্যে স্মারকলিপি প্রেরণ করেন কমিটির কর্মকর্তারা। কমিটির পক্ষে অরুণাংশু ভট্টাচার্য, রজত চক্রবর্তী সহ অন্যান্য অকপটে উল্লেখ করেন করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনে জেলার জনগণ শুধু হেনস্থার শিকার হবেন। গত 12 ফেব্রুয়ারি যে অবিবর্তন করে যে সিদ্ধান্ত হয়েছে, প্রথম সিদ্ধান্ত হয়েছে একটা করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটি এবং এই কমিটির পক্ষ থেকে আমরা প্রথমেই 21 ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিভিন্ন করিমগঞ্জ জেলার বিভিন্ন জায়গাতে অনুষ্ঠান করে আমরা ওই দিন মূল বিষয়টা যেটা ছিল সেটা হচ্ছে আমরা শপথ গ্রহণ করেছিলাম যে আন্দোলন গড়ে উঠতে যাচ্ছে সেই আন্দোলনকে শক্তিশালী করে প্রতিরোধ আন্দোলনের স্তরে আমরা নিয়ে যাব, সেইটা শপথ গ্রহণ হয়। দ্বিতীয়ত আমরা আজকে বিভিন্ন সার্কুলে যে মেমোরেন্ডামটা দেওয়া হয় এই মেমোরেন্ডামে আমরা বলেছি যে এই যে মানে নাম পরিবর্তন হয়ে গেল আমাদের এই করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন, দীর্ঘ ইতিহাস, 600 বছরের তার ইতিহাস আছে করিমগঞ্জ এবং সেই করিমগঞ্জে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু, বিপিনচন্দ্র পাল, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মনীষীরা এখানে পদস্পর্শে এই জায়গাটা ধন্য হয়েছে এবং এই জায়গার নাম পরিবর্তন করতে রবীন্দ্রনাথের উক্তিকে বিকৃত করে এই নাম পরিবর্তন করা হয়েছে। এটা নিছক সাম্প্রদায়িক অভিসন্ধি ছাড়া আর কিছু নয়। এর বিরুদ্ধে আমরা সমস্ত স্তরের জনগণকে বলতে চাই যে এর বিরুদ্ধে আজকে আন্দোলন গড়ে তুলতে হবে, কারণ আন্দোলন ছাড়া আর উপায় নেই। ফিরছি একটি বিরতির পর। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties
in well infrastructure, environmental friendly institution. ফিরে এলাম বিরতির পর। আসাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে ও রাজনৈতিক পরামর্শদাতা গোষ্ঠীর সহযোগিতায় বাস্তব রাজনীতি এবং নেতৃত্ব শীর্ষক 2 দিনের কর্মশালা শুক্রবার শেষ হয়েছে। আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর রাজীব মোহন পন্তের পৌরোহিত্যে আয়োজিত 2 দিবসীয় কর্মশালার প্রথম দিন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর দেবতোষ চক্রবর্তীর স্বাগত বক্তব্যের মাধ্যমে সভা শুরু হয় এবং তারপর সমাজবিজ্ঞানের ডিন অধ্যাপক জয়তী ভট্টাচার্য আনুষ্ঠানিক বক্তব্য রাখেন। তিনি বাস্তব রাজনীতির ধারণার উপর একটি তাত্ত্বিক এবং দার্শনিক পটভূমি প্রদান করেন। প্রথম দিন প্রফেসর নিরঞ্জন রায়, আসাম বিশ্ববিদ্যালয়ে ডক্টর রাজদীপ রায়, প্রাক্তন এমপি শিলচর এবং পরিমল শুক্লবৈদ্য, বর্তমান এমপি শিলচর বক্তব্য উপস্থাপনা করেন। এদিকে দ্বিতীয় দিন বিশিষ্ট অতিথি ডক্টর সঞ্জীব গোস্বামী, NERF এর চেয়ারম্যান, সিনিয়র অ্যাডভোকেট দীপক কুমার দেব এবং রাজ্যসভা সাংসদ তথা প্রাক্তন লোকসভা সাংসদ সুস্মিতা দেব তাদের নিজ নিজ বক্তব্য উপস্থাপন করেন। ইসলাম ধর্মাবলম্বী লোকেদের পবিত্র রমজান রোজাব্রত রবিবার থেকে শুরু হচ্ছে। যেহেতু 1 মাস সিয়াম সাধনা পেট খালি রেখে তাই তারা প্রস্তুত হচ্ছে কাল থেকে। কেন্দ্রীয় হিলাল কমিটি অসম কর্মকর্তাদের নির্দেশিকায় কাল থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান রোজাব্রত। রমজানের সবার শুভেচ্ছা জ্ঞাপনের পাশাপাশি সবার মঙ্গল কামনা করে শ্রীভূমির রোজাব্রতকারী দেওয়ান আব্দুল হাকিম চৌধুরী মিডিয়ার সামনে রোজাব্রতর উদ্দেশ্য নিয়ে উল্লেখ করেন। সবাইকে জানাই আপনাদের মাধ্যমে রমজান মুবারক। একটা মাস সম্মুখে আসছে, নিজেকে সংযত করে রাখার, উপরওয়ালার নাম নেওয়ার, অন্যকে সাহায্য করার। এই মাস যাতে আমাদের জন্য একটা শান্তির বার্তা বয়ে আনুক, সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি এই মাসের জন্য। তাই আবারও আমি এই মাসের জন্য লম্বা একটি মাস রোজা রাখবে মানুষ, অভাবগ্রস্ত মানুষ, অনেক সমস্যার সম্মুখীন মানুষ, ওদের প্রতি যাতে সুহৃদবান ব্যক্তিগণ ওদের প্রতি যাতে খেয়াল রাখে, আমরা সবাই যাতে একে অন্যকে সাহায্য করে এই মাসে যাতে সুন্দরভাবে রোজা পালন করা হয়, শান্তি সম্প্রীতি আমরা ঐক্য এদিকে খেয়াল রাখে যাতে এই রোজা মাস পালন করি, এটাই আমার। কাশীপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত 3, তীব্র প্রতিক্রিয়া এলাকায়। দেখুন বিস্তারিত। শুক্রবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। একটি অটোরিকশা ও স্কুটির মধ্যে সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় স্কুটির চালক সাইবুল আহমেদ বরভুইয়া এবং অটোরিকশায় থাকা যাত্রী টিঙ্কু কর্মকার ও রিঙ্কু মুন্ডা জখম হয়েছেন বলে জানা গেছে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় বরখোলা পুলিশ। আহতদের উদ্ধার করে বরখোলা প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে পাঠায়। তবে তাদের শারীরিক অবস্থা ভালো না থাকায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। কাশীপুর মানে আমি আইতাম, আমরা তো ঠিক রাস্তায় যে আসলো যে আমার তো আমার মানে সাইডে যে আর তাই অন্য রাস্তা লাগে গেছে মানে আয়া আমার সময় তাই তাই আমি চিনি না তো সুজাগা কোথা গাড়ি আছে তাই স্কুটি আমার অটো আপনি কইতে যাইরা আমি ফলাফল বাগাতে যাই আমার প্যাসেঞ্জার ওজনের পা ভাঙছে, ওজনের মুখ লাগছে। আপনি কোন জায়গায় দিতা, কোন জায়গায়? ডলু দিতাম। হাজার হাজার ভক্তের সমাবেশে ঐতিহ্যবাহী মহাবীর ছড়ায় 2 দিনব্যাপী মহাশিবরাত্রি বার্ষিক উৎসব উদযাপন। দেখুন বিস্তারিত। মহাবীর ছড়ায় 2 দিনব্যাপী অনুষ্ঠিত এই মহাশিবরাত্রি উৎসবে ভক্তি সহকারে ভক্তরা পূজা দেন। মহাবীর ছড়ার চারপাশে সবুজে ঘেরা প্রকৃতির মিলনে মনোরম দৃশ্য উপভোগ করে পুজো দেন ভক্তরা। মন্দিরের শিবলিঙ্গে ঘি, দুধ, মধু, ফুল, চন্দন এবং বিভিন্ন প্রসাদ নিবেদন করে ভগবান শিবের পূজা অর্চনা করা হয়। অসংখ্য ভক্তের সমাবেশে জয় ঠাকুর সারাদিন ব্যাপী ভক্তদের সঙ্গে ধর্মীয় আলোচনায় অংশগ্রহণ করেন এবং সকাল থেকে প্রহরে প্রহরে পূজা অনুষ্ঠিত হয়। শেষ প্রহরের পূজা রাত 12:30 থেকে শুরু হয় এবং শেষ রাতে 3:30টায় শেষ হয়। ভক্তদের সঙ্গে আনন্দ উৎসবে আনন্দ দান করেন জয় ঠাকুর। এই উৎসবে জয় ঠাকুর সেবা সমিতির পক্ষে আগত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। সর্বোদয় পাঠশালা থেকে অবসর গ্রহণ, বিদায় সংবর্ধনা মনোজ কুমার পালকে। দেখুন বিস্তারিত।
বছরের শিক্ষকতা থেকে বেরিয়ে নিজেকে একা মনে করছেন বলে জানান বিদায়ী প্রধান শিক্ষক মনোজ। আজ শুক্রবার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে পড়ুয়া শিক্ষক শিক্ষিকাদের মধ্যে এক ব্যতিক্রমী চিত্র ফুটে ওঠে। শিক্ষকদের মধ্যে অনেকেই বক্তব্য রাখতে গিয়ে আবেগিক হতে দেখা যায়। আজকের থেকে অনেক বছর আগে আমি যখন ম্যাট্রিক পাস করছি, এরপরেই আমার এই পাড়ার কয়েকজন দাদারা একদিন হঠাৎ করে আমারে কইল যে এখানে আমরা একটা স্কুল খুলতাম, তো আমরা লোকে একটু সাহায্য সহানুভূতি করুন। তো তারপরে তার সঙ্গে যখন মিললাম তখন ওনাদের সান্নিধ্যেই আমরা যে ভূমিদাতা যে সচিন্দ্রমোহন দত্ত, ওনার আমি শতকোটি প্রণাম জানাই, ওনার মানে ভূমি। তো তখনই ওনার এক বন্ধু আমাদের অনুমতি দিল যে স্কুলটা খোলার লাগিয়া। তো আমরা এখানে বাচ্চা কাচ্চা কিছু আনিয়া টানিয়া টুনিয়া বয়াইয়া আমরা স্কুলটা শুরু করে দিলাম। পরবর্তীতে যখন যে ভূমিদাতা সচিন্দ্রমোহন দত্ত লাখুদা, স্বনামধন্য মানুষ, উনি একদিন আসলেন, আইসা তো দেখে যে এখানে বাচ্চারা ক্লাস করে, তিনি খুশি হয়েছে, কিন্তু বিনা অনুমতিতে করাতে তাই একটু আবার দুঃখও পাইছে। তারপরে বাচ্চা হচ্ছে দেখিয়া তাইনের জানি এত অঞ্চলের মানুষের লাগিয়া হয়তো খুব একটা ভালোবাসা জন্মিছে, বা উনি আগেও এখানে ছিলেন, তখন তাই আমরা অনুমতি দিলা যে আপনারা করেন। তো আমরা 85 থেকে স্কুলটা আমরা আরম্ভ করলাম। একটা ভাঙা ঘর ছিল এখানে। এরপরের থেকে আমরা লাখুদা কইল যে 5 বছর বিনা পয়সায় তোমরা পরিশ্রম করতে পারবানি, যদি পারো তাইলে আমার কাছে আইয়া কইও যে আমি স্কুল দিব। তখন আমরাও ঠিক তাইনের এই কথা অনুযায়ী 5 বছর পরে মানে 90-তে গিয়া তাইনের লোকের দেখা কইটা কইলাম যে আপনি এখন স্কুল দেইন, আমরা তো 5 বছর করছি। আজ শিলচর চার্চ রোডে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতির উদ্যোগে সম্মেলনের প্রতিষ্ঠাতাদের অন্যতম প্রয়াত প্রেমেন্দ্র মোহন গোস্বামীর 103তম জন্মদিন উদযাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতে সম্মেলনের সদস্য ও সদস্যরা প্রয়াত প্রেমেন্দ্র মোহন গোস্বামীর প্রতিচ্ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর সদস্য ও সদস্যরা একখানি উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন। এই অনুষ্ঠানে আঞ্চলিক সমিতির সভাপতি সঞ্জীব দেব লস্কর, দীপক সেনগুপ্ত, উত্তম সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। পালন করেছেন এবং এই সংগঠনের সাধারণ সম্পাদক থাকাকালে সম্মেলনের যে পরিকাঠামোটা কি হবে সেটা কিন্তু মূলত আমরা ইংরেজিতে যাকে বলে ব্রেইন চাইল্ড, সেটা প্রেমেন্দ্র বাবুর মস্তিষ্ক প্রসূত। 1977 সালে যখন 8 ও 9 জানুয়ারি শিলচর জেলা গ্রন্থাগার ভবনে যখন প্রথম অধিবেশন হল, বিশিষ্ট পরিব্রাজক সাহিত্যিক প্রবোধ কুমার সান্যাল মঞ্চ আলোকিত করে বসেছিলেন। কলকাতার বাসিন্দা কবি, যে যার মূল এই বরাক সুরমা উপত্যকা, রামান্য দেশমুখ্য, তিনি অধিবেশন সভাপতি। সেখানে স্থির হলো যে আমাদের আত্মপরিচয় যাতে ভবিষ্যতেও বিপন্ন না হয়, বাঙালি সত্তা যাতে বিপন্ন না হয়, 61 ভাষা আন্দোলন, 72 ভাষা আন্দোলনে আমাদের যে আত্মপরিচয় নির্মিত হয়েছে সেটা যাতে সুরক্ষিত থাকে, সেজন্য আমরা সাংগঠনিকভাবে তৎপর থাকি। এখন আসছি খেলার খবরে। আজ শিলচর এসএম দেব স্টেডিয়ামে শিলচর ভেটারেন ক্রিকেটার্স ক্লাবের পরিচালনায় 8ম ফিক্সার ফর বরাক প্রিমিয়ার লিগ T20-র আজ 2টি খেলা হয়। প্রথম খেলাতে মুনলাইট ক্লাব ধলাইকে 5 উইকেটে হারিয়ে শিলচর লায়ন্স জয়ী হয়। আবার দ্বিতীয় খেলাতে JMK ওয়ারিয়ার্সকে 109 রানে হারিয়ে সোনাই টাইটেন্স ক্লাব জয়ী হয়। আবারও আম্পায়ার কি সিগন্যাল দেন দেখি ব্যাটে লাগলো নাকি। হ্যাঁ, CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।